আইনের চোখে কি সবাই সত্যি সমান? যদি একজন নারী নির্যাতনের শিকার হলে তার জন্য বিশেষ আইন থাকতে পারে, তাহলে একজন পুরুষ নির্যাতনের শিকার হলে তার জন্য আলাদা আইনি সুরক্ষা কেন থাকবে না? ঠিক এই প্রশ্নটি এখন পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালতে, আর সে কারণেই নতুন এক আইনি বিতর্কে উত্তাল পুরো বাংলাদেশ। তাহলে কি সত্যিই আসছে পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন, নাকি এটি কেবল আলোচনার সূচনা? দর্শক, দেশের আইন ও বিচার ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে এমন সম্ভাবনাকেই সামনে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি রিট আবেদন। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা সেই রিটের উপর আগামী 6 অগস্ট আদেশ দেবেন হাইকোর্ট। ফলে এখন আইন অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে তুমুল আলোচনা। বুধবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী 6 অগস্ট আদেশের দিন ধার্য করেন। অর্থাৎ এখন পুরো বিষয়টি আদালতের বিচারাধীন এবং সবার দৃষ্টি সেই দিনের দিকেই। এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। আবেদনে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে। রিট আবেদনে বলা হয়েছে, সংবিধান প্রত্যেক নাগরিককে আইনের দৃষ্টিতে সমান মর্যাদা ও সমান সুরক্ষার অধিকার দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আবেদনকারীর দাবি, পুরুষদের জন্য নির্যাতন প্রতিরোধে একটি স্বতন্ত্র আইন থাকা উচিত। আবেদনকারীর মতে, বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের সম্ভাব্য অপব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে নির্দোষ পুরুষও হয়রানির শিকার হতে পারেন। তাই এমন পরিস্থিতি মোকাবেলায় একটি পৃথক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। রিটে আরও বলা হয়েছে, এই আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না সেটিও জানতে চেয়েছেন আবেদনকারী। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। এটি কেবল একটি রিট আবেদন, যার উপর আগামী 6 অগস্ট আদেশ দেওয়া হবে। তাই এই মুহূর্তে নতুন আইন হচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাইকোর্ট কি নতুন আইন প্রণয়নের বিষয়ে সরকারকে কোনো নির্দেশনা দেবেন, নাকি বিদ্যমান আইনই যথেষ্ট বলে পর্যবেক্ষণ দেবেন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে ভবিষ্যতের আইনি আলোচনার নতুন দিক। একদিকে যেমন অনেকেই বলছেন আইনের সুরক্ষা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান হওয়া উচিত, অন্যদিকে অনেকে মনে করেন বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। ফলে বিষয়টি এখন শুধু আদালতের নয়, সামাজিক ও আইনি বিতর্কেরও কেন্দ্রে পরিণত হয়েছে। এখন পুরো দেশের নজর আগামী 6 অগস্টের দিকে। হাইকোর্টের সেই আদেশ কি বাংলাদেশের আইন ব্যবস্থায় নতুন ইতিহাস লিখবে, নাকি বিতর্কের এখানেই ইতি টানবে? সেটি এখন দেখার অপেক্ষা। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই সবার আগে জানাবো আমরা। আফরিন প্রিয়া, টাইমস 24।